তো এখন আমরা সেন্টেন্স মিনিং অ্যান্ড স্ট্রাকচার। সেন্টেন্স হলো এমন কিছু ওয়ার্ডের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা ভাব প্রকাশ করে। হোয়াট ইজ সেন্টেন্স? শব্দগুচ্ছ যা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে। শর্ত দুইটা, একটা হচ্ছে কমপ্লিট মিনিং, পূর্ণ অর্থ প্রকাশ করে, অথবা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন যেটা আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটুকু আগে বেসিকটা দেখি। যেটা শর্ত থাকে কমপ্লিট সেন্টেন্স এবং ভার্ব দুটা থাকে। যেমন হচ্ছে হি ইজ প্লেয়িং ফুটবল, কারেক্ট সেন্টেন্স। কিন্তু এই যে যখন আমরা প্লেয়িং শুধুমাত্র ফুটবল বলি, এটা হচ্ছে ইনকমপ্লিট, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই। গোল্ডেন ফর্মুলা হচ্ছে সেন্টেন্সের, একটা হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকে। অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ভার্ব অবশ্যই থাকতে হবে। এখন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কীভাবে বুঝবা? ধরো আমরা সেন্টেন্স লিখলাম আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি। এই যে এখানে আই যেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট। এরপর ইট মানে খাওয়া দাওয়া করা, ভার্ব, এটা ভার্ব। এরপরের বাকি যেটা অংশ থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। এই যে রাইস চলে আসলো। শি প্লেস ফুটবল, এই শিটা হচ্ছে সাবজেক্ট, সরি, এই শি হচ্ছে সাবজেক্ট। এই প্লেস আমরা এখানে দাগায় দিই, শি, এটা হচ্ছে সাবজেক্ট, সরি, এই শি হচ্ছে সাবজেক্ট, এই প্লে হচ্ছে ভার্ব, প্লেস, অ্যান্ড ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। এই প্রশ্ন থাকে অনেক সময় এটা কি সাবজেক্ট অথবা ভার্ব অথবা অবজেক্ট কোনটা। সেন্টেন্সটা দেওয়া থাকে, সেখান থেকে আইডেন্টিফাই করতে হয়। মাদার কুকস ওয়েল, এখানে মাদার এটা হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের। মা রান্না করে, প্রধান ব্যক্তি হচ্ছে মা। এখন তুমি এটা কীভাবে বুঝবা সেটা আমরা দেখব। খুব সহজে চেনার উপায়, ভার্বকে প্রশ্ন করো কে। ভার্বকে যদি আমরা প্রশ্ন করি রান্না করতেছে, কে রান্না করতেছে? মা রান্না করতেছে। বুঝতে পারছো? ভার্বকে যদি আমি প্রশ্নটা করি রান্না করতেছে, কে রান্না করতেছে? মা রান্না করতেছে। যে এই কে দিয়ে আমি যেটা প্রশ্নের উত্তরটা পাবো সেটাই হচ্ছে কি সাবজেক্ট। ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে। কি রান্না করতেছে? হ্যাঁ, রান্না করতেছে বুঝলাম, কি রান্না করতেছে? এই যে কি রান্না করতেছে অথবা কাকে রান্না করতেছে, মনে করো ফুড রান্না করতেছে, এই যে উত্তরটা পাবো আমি সেইটাই হচ্ছে অবজেক্ট। একটা হচ্ছে কে, ভার্বকে প্রশ্ন করবা কে, কে করতেছে, আর কি করতেছে এটাতে তুমি পাবা অবজেক্ট, আর কে করতেছে এটা পাবা সাবজেক্ট। ঠিক আছে, এই যে সুন্দর করে SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্সের যে স্ট্রাকচার খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। যারা উইক স্টুডেন্ট আশা করি তারাও বুঝতে পারবা। আর পৃথিবীতে ভার্ব ছাড়া সেন্টেন্স হইতে পারে না, এটাকে দেওয়া আছে, রুল দেওয়া আছে। এটা যেমন প্লেয়িং ফুটবল, এখানে কি আছে? নো সাবজেক্ট, ইনকমপ্লিট, শি ইজ প্লেয়িং ফুটবল। এখন ভার্ব না থাকলে তুমি কীভাবে বানাবা? হি ফুটবল হয়ে যাচ্ছে, আরেক ধরনের হয়ে যাচ্ছে। পৃথিবীতে যেটি দেওয়া আছে এটি একটু খেয়াল করবা। হ্যাঁ, আমরা এটা দেখি, এখানে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব, এখানে সিমিলার লেখছে, ভার্ব কাজ করা বোঝায় অবজেক্ট, যার উপর কাজ করে, এগুলো আমরা পড়ছি। সেন্টেন্সের যে গোল্ডেন ফর্মুলা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, এখানে সহজ করে বুঝতে হইলে কেউ যদি বুঝতে চাও তাহলে এটা দেখতে পারো। সাবজেক্ট যে কাজ করে সাধারণত নাউন বা প্রোনাউন হয়। ভার্ব যা দ্বারা কাজ করা বোঝায় সাধারণত ভার্বই এই ভার্ব। অবজেক্ট যাকে আশ্রয় করে কাজ করা হয়। এই যেখানে দেওয়া আছে সহজভাবে চেনার উপার জন্য যেই নিয়মগুলো বলছি এখানে এগুলোই দেওয়া আছে। এগুলো উদাহরণ আমরা দেখছি মাত্র আমরা। ইম্পর্টেন্ট নোট, সব সাবজেক্টে অবজেক্ট নাও থাকতে পারে, ভার্ব থাকবে। শি স্লিপ, সে ঘুমায়, হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু শি পরে আর কিছু বললো না, তাহলে কি কোনো সেন্টেন্স কমপ্লিট হইলো না। অ্যাট নাইট, রাতে ঘুমায়, এই অ্যাট নাইট হচ্ছে অবজেক্ট। অ্যাট নাইট না দিলেও সে ঘুমায়, এটা দিলেও হচ্ছে কি আমার সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, অবজেক্ট নেই। ঠিক আছে, এখন যেটা প্রশ্ন আসে, যেভাবে প্রশ্ন আসতে পারে, আইডেন্টিফাই, সাবজেক্ট আইডেন্টিফাই করতে বলবো। হয়তো দেওয়া থাকবে, সেন্টেন্সটা দেওয়া থাকবে, এখান থেকে ভার্ব কোনটা, অবজেক্টিভ কোনটা, বলবে হচ্ছে অবজেক্ট কোনটা। আইডেন্টিফাই, হয়তো নিচে লাইন দেওয়া থাকলো, এইটুক দেওয়া থাকলো, সাবজেক্ট অথবা ভার্ব অথবা অবজেক্ট, আইডেন্টিফাই করো এটা কি হবে, ম্যাঙ্গো যেটা আইডেন্টিফাই। ঠিক আছে, তখন তোমাকে বের করে দিতে হবে এটা তাহলে কি হচ্ছে, সে খায়, কি খায়, খায়, ঠিক আছে, কি খায়, আম খায়। এই যে আমরা রুলটা দেখছিলাম, এই যে গোল্ডেন রুল যেটা দেখছিলাম, কি খায়, আম খায়, আম হচ্ছে অবজেক্ট, খুব সহজ। ঠিক আছে, কে খায়, এই যে প্রশ্ন করছিলাম আমরা, কে দিয়ে প্রশ্ন করলে খায়, কে খায়, সে খায়, সি হচ্ছে সাবজেক্ট। এইভাবে তোমার উত্তরগুলো দেখতে হবে খুব সহজভাবে। এই সাবজেক্ট অবজেক্ট নিয়ে অনেকেই প্যাচ লাগায়, অনেকেই বুঝতে ভুল করে। আশা করি এটা অনেকের সলভ হয়ে যাবে। এই যে এখানে দেওয়া আছে, দ্য টিচার টিচেস স্টুডেন্ট, টিচেস শিক্ষা দেয়, কে দেয়, টিচার দেয়, ও টিচার হচ্ছে সাবজেক্ট।
কি দে, কাকে দে, এই যেখানে ছিল কি প্রশ্ন ছিল কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এটা কি দিয়ে উত্তর পাচ্ছ না, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করো। এই যে লাইনটা যেটা আছে, সরি এখানে আসছে কি দে, এখানে কি দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে না, শিক্ষা দে, কি দে এটা তো না হচ্ছে না, কাকে দে, ছাত্রদেরকে দেয়, তাহলে উত্তর পাওয়া গেল, এটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটাকে বের করার জন্য আমরা যেগুলোর নিয়ম যেটা দেখাইলাম এটা যদি ফলো করো ইজিলি পারতে পারার কথা। প্লেয়িং ফুটবল, এটা কারেক্ট না ইনকারেক্ট, এখানে কি এটা কারেক্ট হবে কিনা ইনকারেক্ট হবে এটা কীভাবে বলবা, এখানে দেখো আমরা কিছু উদাহরণ এখানে দেখব। আশা করি এখানে মোটামুটি আমাদের যেগুলো রুল ছিল আমরা যেমন আচ্ছা কাকে পড়ায় এর যে নিয়মটা আমরা দেখাইছি এখানে ছিল, এই যে এটা কাকে পড়ায় দেখাইলাম, শি লাভ আওয়ার, উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা এই প্রশ্ন আমরা যাব। ইনকারেক্ট কারেক্ট কীভাবে যেভাবে প্রশ্নটা আসে এটা আমরা দেখাই দিব। ঠিক আছে, আমরা আপাতত যেগুলো উদাহরণ ছিল এটা একটা আমরা এক্সারসাইজ করলাম। এটা করলে কি হয় যে খুব সহজেই আমরা সেগুলা বুঝতে পারি। উই লাভ আওয়ার কান্ট্রি, লাভ, এই লাভটা হচ্ছে তাহলে কি ভার্ব, ভার্বটা চিনতে হইতে বুঝতে পারতে হবে, ভালোবাসা কাজ করা। উই লাভ, কে, এই প্রশ্নটা আমরা কী দিয়েছিলাম, রুলটা কী দিয়েছিলাম যে আমরা প্রশ্ন করব কি দিয়া, ভার্বকে প্রশ্ন করো কে, কে ভালোবাসে, আমরা ভালোবাসি দেশকে। এই যে এখানে উই পাইছে হচ্ছে সাবজেক্ট, আর এই যে আওয়ার কান্ট্রি ভালোবাসে, ওই ভালোবাসি কি ভালোবাসি, আমরা ভালোবাসি আমাদের দেশকে। এই লাভ কি, কে, কে সাবজেক্ট কি, নিয়মটা খুব সুন্দর করে এটা একটু মনে রাখার চেষ্টা করবো, সুন্দর করে আমি মার্ক করে দেওয়া, আশা করি এটা কি ইজিলি বুঝতে পারার কথা। কাকে, উই লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে। সুতরাং এই আওয়ার কান্ট্রি হচ্ছে অবজেক্ট, এই দেওয়া আছে ও দেওয়া অবজেক্ট, ভি দিয়ে ভার্ব, এস দিয়া সাবজেক্ট। ঠিক আছে, দা বয়, বল লাথি দিছে, কে লাথি দিছে, ছেলেটি, ছেলেটি হচ্ছে সাবজেক্ট, কিকড এটা হচ্ছে ভার্ব, কাকে লাথি দিছে বা কি লাথি দিছে, বল, তো কোনটা, বল হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন এই যে আমরা দেখছিলাম, এই যেটা তুমি এখান থেকে আমরা এখান থেকে দেখাই দিতে পারি অথবা এখান থেকে দেখাই দিলাম। ঠিক আছে, প্লেয়িং ফুটবল এটা ইনকারেক্ট, কেন ইনকারেক্ট, এখানে কোনো সাবজেক্ট নাই। দে প্লেয়িং ফুটবল হতে পারে, শি প্লেয়িং ফুটবল, এখানে কোনো সাবজেক্ট নাই, হেল্পিং ভার্ব নাই, ফলে এটা কারেক্ট সেন্টেন্স না। শি রাইটস এ লেটার দেওয়া আছে, এটা কারেক্ট, কারণ সাবজেক্ট আছে এখানে, এই সাবজেক্ট আমি পাইলাম, ভার্ব পাইলাম, আর এই যে এ লেটার আছে এটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবগুলা ঠিকভাবে আছে, ফলে এটা কারেক্ট সেন্টেন্স। রানিং ইন দ্য ফিল্ড এটাও ইনকারেক্ট, এটারও সাবজেক্ট নাই, ফেজ মাত্র। ওয়েন টু স্কুল ইনকারেক্ট, সাবজেক্ট মিসিং, একই জিনিস মিসিং। ঠিক আছে, এখন এখান থেকে আমাকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ইচ্ছেমতো দেখতে পারো। আইডেন্টিফাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি হইতে পারে, ফ্লাই, এটা হচ্ছে ভার্ব, কে উঠতেছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উঠতেছে। এই থেকে যদি প্রশ্ন করো তাহলে পাওয়া যাবে, আশা করি এইগুলো তুমি করতে পারবা। এবং এখানে আমাদেরকে কিছু উদাহরণ দেওয়া আছে, নিজে নিজে যদি করো উত্তরগুলো চাইলে তোমরা লিখতে পারো, অথবা আমরা তার পরবর্তী যদি রাইট হয় অথবা ভুল হয় আমরা জানাই দিব কমেন্টে রিপ্লাই দিয়ে। ঠিক আছে, পারতে পারার কথা। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টিটা কি, পার্টস অফ স্পিচ। হ্যাঁ, হি ওয়াক্স স্লোলি, সে ধীরে সুস্থে হাঁটে, এটা কি ধরনের পার্টস অফ স্পিচ। এখানে এই দেখো ওয়াক, ভার্ব কিন্তু একটা আছে, ভার্বের কাজ নির্দেশ করতেছে, এইটা কেমন কাজ করতেছে না করতেছে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এই যে অনেস্টি সততা, এটা কি নাম প্রকাশ করে কি না, হলে এটা কি স্পিচ হবে। শি ইজ এ ডক্টর, এটা কিন্তু কি ধরনের, নামের পরিবর্তে বসছে কিনা, এটা কি হবে। মোটামুটি এখানে বলে দিলাম। এখানে ইড হচ্ছে তোমার ভার্ব, ইটস খাচ্ছে ঘাস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, এই ইট হচ্ছে তোমার কি ভার্ব। তো মোটামুটি এখান থেকে সিম্পলি দেওয়া। তো এইখানে যেগুলো ভুল করে, তারপরও কুইক রেফারেন্স শিট, নেম হচ্ছে নাউন, অ্যাকশন হচ্ছে ভার্ব, অ্যাকশন যেগুলো কিছু অ্যাকশন বোঝালে কাজ বোঝাইলে সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, নাউনকে ডিসক্রাইব করে, যারা নাউন অথবা প্রোনাউনকে যেগুলো গুণ ভালো, নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ জায়গা প্রকাশ করে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং ভার্বের দোষ গুণ যেটা আছে প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে,
কমন মিস্টেক নিয়ে আলাপ করছে, যে এখানে যেটা আছে এস মিসিং হয় কেন, এম হয় কেন, এগুলো আমরা একটু পরে দেখবো, আবার হয়তো যদি সময় পাই। আই কেন বসে, আয়ের সাথে কেন এখানে এম বসে, সি এর সাথে কেন এস যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে আমরা দেখি যে এইখানেও কিছু আছে কিনা। আর দুইটা পিডিএফ নিয়ে আমরা আসলে মোটামুটি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি তোমরা উপকৃত হবা এই ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এখানে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, রানস কুইকলি, পার্টস অফ স্পিচ। আচ্ছা, শর্টকাট আমরা দেখাই দিছি। হ্যাঁ, কমন মিস্টেক যেটা করে সেটা হচ্ছে সেন্টেন্সের উইদাউট ভার্ব, ভার্ব ছাড়া সেন্টেন্স লেখা যাবে না, ভার্ব ছাড়া সেন্টেন্স লেখা যাবে না। আবার সাবজেক্টটা খেয়াল করতে হবে। আর অনেকে কনফিউশন যেটা করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে কনফিউশন লাগাই দেয় এবং সাবজেক্ট ছাড়া লাইন লেখে। আচ্ছা, আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবা।